দুনিয়ায় মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যাদের কাছে সাহায্য চায়, যাদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে, ছেলে হয় নাই ছেলে চায়, মেয়ে হয় নাই মেয়ে চায়, ব্যবসায় উন্নতি হয় না বলে ব্যবসার জন্য তাদের কাছে চায়। কোরআনে কারীম বলছে ওদের কাছে যে চাওয়া হচ্ছে তারা ওদের চাওয়াও সম্পর্কে জানে না। কিয়ামতের দিন এইগুলি সব ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এরা বলবে যে আল্লাহ পাক আমি এদেরকে এরকম বলি নাই আমার পূজা করার জন্য, এরা আমার পূজা করেছে। আজ আমাদের অবস্থাই হয়েছে, সন্তান না হলে চলে যায় সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, সেখানে গিয়ে গজাল মাছের কাছে গিয়ে সন্তান চায়। চট্টগ্রামে বাজেবস্তান যেখানে কচ্ছপ আছে, এই কচ্ছপের কাছে গিয়ে এখানে সন্তান কামনা করে। কি আজীব তামাশা! এর নাম মুসলমান, এর নাম মুসলমান। কয়েক বছর আগে আমার নিজের চোখে দেখেছি, অনেক বছর আগে একবার দেখতে গিয়েছিলাম, অবস্থাটা কি সেখানে দেখলাম গাছের সাথে দড়ি দিয়া সুতা দিয়া পাথর ইট বাঁধে রাখছে। এগুলো কি শুনলাম, এগুলি যাদের বাচ্চা হয় না তারা এগুলি গাছের সাথে বেঁধে রেখে আসছে। ওই ইটে যেরকম ভার ওই রকম সন্তানের ভার পেটের মধ্যে হইয়া আস্তে আস্তে সন্তান হবে। কি ফিলোসফি! আজীব তামাশা। এরপর আমার নিজের চোখে দেখেছি বিরাট বিরাট কচ্ছপ, এই কচ্ছপ গুলির পায়ে হাত দিয়ে সুমা খাইতেছে মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। মাজারগুলিতে গিয়ে লোকেরা নিজেদের আশা আকাঙ্ক্ষা পুরা হওয়ার জন্য দোয়া চাইতেছে কবরওয়ালার কাছে। আবার এক শ্রেণীর নামধারী আলেম তারা বলেন ওনারা জীবিত থাকাকালীন যত শক্তি ছিল মরিয়া শক্তি আরো বেড়ে গেছে, সুতরাং এখানে চাদর দাও, আগরবাতি দাও, মোমবাতি দাও, ওখানে গিয়ে কান্দো। এদের আকীদা, নিজেদের নাম রাখে আহলে সুন্নাতুল জামাত। এই যদি হয় আহলে সুন্নাত, তাহলে বিদআত হবে কারা? কবর, মাজার, ওলিউল্লাহদের মাজার, থামুন। ওলিউল্লাহদের মাজার তো ভালো কথা, মর্যাদার সাথে সুন্দর করে তা রাখতে হবে, যত্ন সহকারে রাখতে হবে, তার পবিত্রতা রক্ষা করতে হবে। কিন্তু মাজারে কি আপনি কিছু চাইতে পারবেন না? কোরআনের আল্লাহ পাকের হুকুমের সম্পূর্ণ বিপরীত। কি আজে বাজে মশলা দিয়া তারপরে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, মানুষকে আল্লাহর মাকামে নিয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এর থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য জিহাদ ঘোষণা করতে হবে। মাজারকে পূজার জায়গা বানানো যাবে না। সুতরাং কোরআনে কারীম বলছে যে একমাত্র গোলামি, আনুগত্য সবটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। যা বলার, যা চাওয়ার সবকিছুই তাকেই বলতে হবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এই সব লোকেরা আল্লাহকে পরিত্যাগ করে তারা এমন সব জিনিসের পেছনে দৌড়ায় যারা তাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আমরা তো এই কথাই বলি কালেমার ভিতরে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক সব কার কাছ থেকে হয়? বলেন সবাই, কার কাছ থেকে হয়? ভালো মন্দ সবই হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার ভালো আমার মন্দ সবই তিনি করেন। কোরআনে কারীম অন্যত্র বলছি
والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকছো তারা তোমাদের উপকার করা তো দূরের কথা, তারা নিজেদের উপকার করতে পারবে না। অর্থাৎ এ কথাগুলি মূর্তির ব্যাপারে যেভাবে সত্য, এ কথাগুলি তেমন সকলের বেলায় প্রযোজ্য। মানুষের উপকার করা, মন্দ করা, ভালো করা, সবটা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কাউকে এজেন্সি দেন নাই যে সন্তান দেবে এরা, শিক্ষার বরকত দেবে ওরা, জমিনের ফসল দেবে তারা। এইরকম হিন্দু ধর্মে যেভাবে ৩৩ কোটি খোদা আছে, এক এক খোদার এক এক দায়িত্ব। দেশে প্রেসিডেন্ট থাকে, প্রধানমন্ত্রী থাকে, দেশ চালাবার জন্য মন্ত্রণালয় ভাগ করে দেয়। যেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চান্দা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে। ঠিক কিনা? মিল কল কারখানা যাদের আছে, লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে। ঠিক কিনা গো? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছো, তুমি জনগণকে ফাঁকি দিয়েছো, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল হাজার হাজার টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়। ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু। এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ব্রাশ ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশমন। আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চান্দা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবের 10,000 টাকা চান্দা দিয়া, মোছে তেল মাইখা দাঁত বাইর করে হাসে। বেহেশতে তো গেছি, আর দেরি কত? বেহেশত তুমি যাবা, এত সহজ? দেশকে ফাঁকি দিছো, দেশকে ফাঁকি দিয়েছো, জনগণকে ফাঁকি দিয়েছো, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল। দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল। এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দিব। বেটা তুই যাবি বেহেশতে? এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ নয়। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছু কি ইবাদত মনে করে নাই? আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না, কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কল কারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে কোন এটা কি? এই ঘুষের টাকা মাজারে দিয়া, পীরের দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করব,
ইবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি, সকল ক্ষেত্রে গোলামি। চাকরিতে, অফিসে, আদালতে, কলকারখানায়, ক্ষেত খামারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সেনানিবাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, সর্বত্র গোলামি কার? আল্লাহ পাকের। রিজকে হালাল করতে হবে, উপার্জনকে হালাল করতে হবে, সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল, কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায়, তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। জান্নাতের মধ্যে একটি প্রবাহমান ঝর্ণা আছে, আল্লাহর বান্দারা সেখান থেকে পান করতে পারবে। সেই ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করবে এবং নিজেদের ইচ্ছে মতো তারা এই ঝর্ণার শাখা প্রশাখা নিজেদের এরিয়া পর্যন্ত নিয়ে যেতে পারবে। এমন একটা ঝর্ণা থাকবে যেখানে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলছেন, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা সেখানে তাদের তৃষ্ণা মিটাবে এমন ঝর্ণা আছে। ওই ঝর্ণার কাছে যাওয়ার দরকার নাই, তাদের ইঙ্গিতে ইচ্ছা অনুযায়ী তাদের ঘরের দরজা পর্যন্ত যেখানে খুশি সেখানের শাখা প্রশাখা প্রবাহিত করে নিতে তারা সক্ষম হবে। মুমিন বান্দার গুণাবলী বলতে গিয়ে, মুমিন বান্দার গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপরে চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে, তারা হচ্ছে রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। আদর করে আল্লাহ বলছেন বান্দা, গোলাম। শয়তান নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে বলেছিল, আয় আল্লাহ, তোমার যেই বান্দাগুলির কারণে, তোমার যেই বান্দার কারণে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। আল্লাহ পাকের জবাবে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন। আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। আমার বান্দা, আদর করে আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। তবে হ্যাঁ, যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে।
কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা, তাদের উপরে তুমি গোমরাহি, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না, তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ, বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো, রব্বুল আলামিন তার জবাবে বললেন ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন, আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেন। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা, যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নেই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলি তো ঠিকই আছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। যারা আল্লাহর ওলি হক, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ঠিক কিনা? তাদের কাছে ইলম আছে, সাজাইয়া গুছাইয়া বিশাল কিছু বানাইয়া পেটের মধ্যে বোমা মারলেও কিছু পাওয়া যায় না। বিরাট একটা কেবলা, নামের আগে এত কিছু বসায়, হায় হায়, নামই খুঁজে পাওয়া যায় না। সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, রাহনুমায়ে বিদআত, আশিকে বান্দান, সিয়াহে দান্দান। মানে নামের শেষে শুধু আলাইহিস সালাম লিখতে বাকি থাকে, আর সব লেখে।
মানুষকে মর্যাদা দিয়ে আল্লাহর আসন পর্যন্ত নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস করুন, মনের মধ্যে ঈমান রাখবেন, কোন পীরের বাপের ক্ষমতা নাই বদদুয়া দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে। কোন পীরের বাপের ক্ষমতা নাই দোয়া করে 10 তলা বিল্ডিং এর মালিক বানাই দিতে পারে, যদি আল্লাহ রাজি থাকেন। যদি আল্লাহ রাজি না থাকেন, আল্লাহ পাক যদি রাজি থাকেন, তাহলে কারো দোয়ায় ভাগ্য ভালো হতেও পারে। কথা বুঝে আসছে? সুতরাং ভয় করতে হবে কাকে? আল্লাহ পাককে। কাকে ভয় করতে হবে? আল্লাহ পাককে ভয় করতে হবে। সৌভাগ্য দুর্ভাগ্য সবটার মালিক আল্লাহ। হক্কানি ওলি যারা, সত্যিকারের পীর যারা, তারা এইভাবে করে শান শওকাত ইত্যাদি হাই ফাই করে অস্থির করে ভালাইয়া রাজা বাদশাদের মতো চলাফেরা তারা করেন না। কথা ঠিক কিনা? তাদের ইলম কালাম থাকে, মানুষকে হকের দাওয়াত দেন, হক কথা বলেন। হক কথা বলে যদি জেলে যেতে হয় তাও যেতে রাজি আছে তারা। এরকম হয়েছে না? নমুনা আছে না? সুতরাং মনে রাখতে হবে, ভালো মন্দ করার সবটা মালিক হচ্ছে আল্লাহ। এটা যদি বিশ্বাস না করি, তাহলে ইয়াকা নাবুদু বলার কোনো মানে নাই। ইয়াকা নাবুদু, কেবলমাত্র তোমারই গোলামি করি, আর কারো গোলামি করে। সোজা কথা সব। আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? আমরা যে গোলাম তাকে বলতে লজ্জা করে? কার গোলাম? চিল্লায় বলতে হবে সকল মুসলমানকে, কার গোলাম? আল্লাহ পাকের গোলাম আমরা। আর এই গোলাম, আল্লাহর দাসত্ব মানুষের শ্রেষ্ঠতম মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্ব মানুষের জন্য কি? শ্রেষ্ঠতম মর্যাদা। যেহেতু আল্লাহর দাসত্ব করাই হলো সৃষ্টির মূল উদ্দেশ্য, তাই একজন মানুষকে সত্যিকার মর্যাদার উচ্চ শিখরে পৌঁছার অর্থই হলো তিনি কাজ কর্ম দিয়ে প্রমাণ করবেন তিনি আল্লাহ পাকের খাঁটি বান্দা, আল্লাহ পাকের খাঁটি গোলাম। তাই কোরআনে কারিমে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক যেখানে খুব স্নেহ করে আদর করে যখন বান্দাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছেন, তখন তিনি আব্দুন শব্দ ব্যবহার করেছেন। আদর করে, স্নেহ করে, দয়া করে যদি কারো ব্যাপারে কিছু বলতে চেয়েছেন, তখন আল্লাহ তাকে কি বলেছেন? আব্দ। আব্দ মানে হলো বান্দা। যেমন বেহেশতীদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ পাক যে বলছেন যে শয়তানের ইবাদত করতে তোমাদেরকে নিষেধ করেছি, তার অর্থটা কি? তার অর্থ হচ্ছে যে মানুষ শয়তানের আনুগত্য করে, শয়তানের কথা মতো জীবন পরিচালনা করে। শয়তান যেটা বলে সেটাই করে। শয়তানের ওয়াসওয়াসা দিয়ে সে পরিচালিত হয়, কোরআন এবং হাদিস দিয়ে নিজেকে পরিচালিত করে না। এটাই হলো শয়তানের আনুগত্য করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উহশুরুল্লাযীনা যালামু وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি বলবেন, যারা নাকি সেই সমস্ত শয়তান এবং তার অনুসারী, যারা নাকি আমাকে বাদ দিয়ে যারা অন্যদের ইবাদত করত, সেই ইবাদত যাদের করত, আনুগত্য গোলামি যাদের করত, তারা এবং তাদের সাথী সঙ্গী সবগুলিকে একত্রিত করো আর জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। সকলকে জাহান্নামের পথ দেখিয়ে দাও। এই আয়াতে কারিমা দিয়ে প্রমাণ করা হচ্ছে, বোঝানো হচ্ছে আনুগত্য হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। সব বুঝে নির্দ্বিধায় বিনা প্রশ্নে যাকে স্বীকার করতে হবে, মানতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে কোরআন হাদিস দিয়ে যাচাই না করে কারো মতকে গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম
أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا আল্লাহ পাক বলছেন তারা নিজেদের ওলামা মাশায়েখদেরকে আল্লাহর পরিবর্তে নিজেদের রব তারা বানিয়ে নিয়েছে এবং তারা মসিহকে ঈসা আলাইহিস সালামকে মরিয়মের পুত্র ঈসাকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিয়েছে। অথচ হুকুম করা হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ করা হয়েছে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো আনুগত্য করা যাবে না, গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না। এখানে ওলামা মাশায়েখ এবং পাদ্রী পুরোহিতদের রব বানিয়ে নেওয়ার যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদেরকে আদেশ এবং নিষেধকারী হিসাবে মেনে নেওয়া হয়েছে, আল্লাহ রসুলের অনুমোদন ছাড়াই তাদেরকে গ্রহণ করা হচ্ছে, তাদের কথাগুলিকে শিরোধার্য করা হচ্ছে। আলেম ওলামা পীর দরবেশ যিনি হন না কেন, তিনি যে কথাটা বলবেন ওই কথার সমর্থনে কোরআন হাদিস আছে কিনা তা না জেনে গ্রহণ করা যাবে না। কথা আসতে বললেন কেন? গ্রহণ করা, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব যদি বলেন পাগড়ি বাঁধতে হবে 15 হাত, হ্যাঁ 15 হাত কেন, 21 হাতও বাঁধবো, দেখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম বেঁধেছেন কিনা। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? ঈমান। পীর সাহেব শিখাই দিলেন এরকম জিকির করো, সকালে এরকম, বিকেলে এরকম, হ্যাঁ করবো, জিকির করবো না কেন? আল্লাহই তো জিকির করতে বলছেন, জিকির করবো। তবে দেখতে হবে পীর সাহেব যেভাবে জিকির বলেছেন ওইভাবে আল্লাহ রসুল জীবনেও জিকির করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এভাবে করেছেন কিনা। যদি করে থাকেন অবশ্যই পীর সাহেবের কথা মেনে ওরকম জিকির করব। কথা বুঝতে পেরেছেন? একজন মাওলানা সাহেব ফতোয়া দিলেন অথবা একটা কথা বললেন, এই কথাটা কোরআনের সাথে মিল আছে কিনা, হাদিসের সাথে মিল আছে কিনা তাই দেখতে হবে সর্বাগ্রে। কোন মুরব্বী কি বলেছেন, কোন হুজুর কি বলেছেন, কোন কিতাবের মধ্যে কি লেখা আছে ওইটা জানার কোনো দরকার আমার নাই। আমার জানার দরকার কোরআন শরীফে আছে কিনা, হাদিস শরীফে আছে কিনা। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? এটাই হচ্ছে আনুগত্য আল্লাহ পাকের দরবারে। এটাই হচ্ছে আনুগত্য করার জন্য এটাই সবচাইতে বড় দলিল যে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আর অন্য কারো অন্ধ অনুকরণ করব না। ইবাদত পূজা অর্থে বলা হয়েছে কাউকে ক্ষমতাশীল মনে করে নিজের প্রয়োজনের জন্য তার কাছে দোয়া করা, দুঃখ কষ্টে তার কাছে সাহায্য চাওয়া, ক্ষয়ক্ষতি এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য কারো কাছে আশ্রয় চাওয়া। কোরআন মজিদের দৃষ্টিতে এগুলি সব হচ্ছে পূজার পর্যায়ভুক্ত, এগুলি করা যাবে না। সবটাই বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কার কাছে বলতে হবে? কোরআন বলছে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বলো আমার রবের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ লাভ করার পর, হুকুম লাভ করার পর আল্লাহকে ত্যাগ করে তোমরা যাদের পূজা করছো তাদের পূজা আমি করি না। আল্লাহ নবীকে বলছেন এরকম আপনি বলেন, বরং আমাকে হুকুম করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দেওয়ার। তাই আমি আল্লাহ পাকের দরবারে আমার বিনয়ের, আমার আনুগত্যের মস্তক তার সামনে নত করে দিয়েছি।